আসসালামু আলাইকুম, পালস ম্যাট্রিক্স নিউজে স্বাগতম। আমি মোহাম্মদ রায়হান। আজকের আন্তর্জাতিক সব খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে শিরোনামগুলো জানাবো, তারপর বিস্তারিত। অ্যাক্সিওসের প্রতিবেদন, ইরানের সঙ্গে বড় ধরনের যুদ্ধের দ্বারপ্রান্তে ট্রাম্প। ইরানে যে কোনো সময় বড় হামলা চালাবে যুক্তরাষ্ট্র। যুদ্ধের দ্বারপ্রান্তে ইরান যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ৬ ঘণ্টার বৈঠক, কিন্তু মিলছে না সমাধান। জেনেভায় ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনা আবার শুরু, অগ্রগতির লক্ষণ নেই। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি পালস ম্যাট্রিক্স সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অ্যাক্সিওসের সাম্প্রতিক একটি প্রতিবেদন বর্তমানে বিশ্বজুড়ে নতুন করে আলোচনার ঝড় তুলেছে, যেখানে দাবি করা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক এক অত্যন্ত নাজুক মোড়ে এসে দাঁড়িয়েছে এবং পরিস্থিতি বড় ধরনের একটি যুদ্ধের দিকে মোড় নিতে পারে। এই প্রতিবেদনের তথ্য অনুযায়ী ট্রাম্প প্রশাসনের নীতি নির্ধারকরা মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমবর্ধমান প্রভাব নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিতে আগ্রহী, যা অঞ্চলটিকে একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দিতে পারে বলে ধারণা করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। আমরা যদি একটু পেছনের দিকে তাকাই, তবে দেখব যে ট্রাম্পের আগের মেয়াদেও ইরানের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক মোটেও মসৃণ ছিল না, বিশেষ করে পরমাণু চুক্তি থেকে সরে আসা এবং বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ফলে দুই দেশের মধ্যে আস্থার সংকট চরম পর্যায়ে পৌঁছেছিল। এখন আবার সেই একই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি ঘটার আশঙ্কা দেখা দিচ্ছে এবং অ্যাক্সিওস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে গোপন কূটনৈতিক নথিপত্রে সামরিক প্রস্তুতির ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই বিশ্ববাজারে তেলের দামে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে এবং বিনিয়োগকারীরাও বেশ চিন্তিত হয়ে পড়েছেন, কারণ ইরান যদি সত্যিই কোনো বড় সংঘাতে জড়িয়ে পড়ে তবে তার প্রভাব সারা বিশ্বের অর্থনীতির ওপর পড়বে। আপনি যদি আমাদের নিয়মিত দর্শক হয়ে থাকেন তবে নিশ্চয়ই জানেন যে আমরা সব সময় চেষ্টা করি বিশ্বের প্রতিটি গুরুত্বপূর্ণ সংবাদের চুলচেরা বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে। তাই বর্তমানের এই উত্তপ্ত পরিস্থিতিতে আপনাদের মতামত কি তা কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না এবং আমাদের এই প্রচেষ্টা ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তী প্রতিটি আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। বিশেষজ্ঞরা মনে করছেন যে ট্রাম্পের এবারের কৌশল হয়তো আগের চেয়েও বেশি আক্রমণাত্মক হতে পারে, কারণ তিনি চাচ্ছেন ইরানের পরমাণু কর্মসূচিকে পুরোপুরি স্থিমিত করে দিতে এবং আঞ্চলিক প্রক্সি যুদ্ধে তাদের সমর্থন বন্ধ করতে। যদিও ইরানের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে তারা শান্তি চায়, কিন্তু কোনো ধরনের আক্রমণ হলে তার দাঁত ভাঙা জবাব দিতে তারা প্রস্তুত রয়েছে। এই ধরনের পাল্টাপাল্টি হুমকির মধ্যে সাধারণ মানুষ এবং আন্তর্জাতিক সমাজ কেবল একটি সমাধানই আশা করছে, আর তা হল আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান। কিন্তু অ্যাক্সিওসের প্রতিবেদনটি সেই আশার গুড়ে বালি ঢেলে দিচ্ছে বলে মনে হয়। ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর কোনো বড় সামরিক পদক্ষেপ নেয় তবে তা কেবল ওই দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্য এবং সম্ভবত তার বাইরের দেশগুলো এই সংকটের আবর্তে পড়ে যেতে পারে, যা বর্তমান বিশ্ব অর্থনীতির জন্য হবে এক ভয়াবহ বিপর্যয়। ইরানে যে কোনো সময় যুক্তরাষ্ট্র বড় ধরনের হামলা চালাতে পারে এমন এক থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পেন্টাগনের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিভিন্ন তৎপরতা দেখে মনে হচ্ছে তারা হয়তো চূড়ান্ত কোনো সিদ্ধান্তের দিকে এগোচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে পারস্য উপসাগর এবং তার আশপাশের অঞ্চলে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি অস্বাভাবিকভাবে বৃদ্ধি করা হয়েছে এবং কৌশলগত অবস্থানগুলোতে অত্যাধুনিক বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়েছে, যা বড় কোনো অভিযানের স্পষ্ট ইঙ্গিত বহন করে। সামরিক বিশ্লেষকরা এই পরিস্থিতিকে অত্যন্ত বিপজ্জনক হিসেবে দেখছেন, কারণ যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের ছোট ভুল পদক্ষেপও একটি পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধের জন্ম দিতে পারে, যার প্রভাব হবে দীর্ঘমেয়াদী। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বারবার বলা হচ্ছে যে তাদের জাতীয় নিরাপত্তা রক্ষা এবং মিত্র দেশগুলোর সুরক্ষা নিশ্চিত করতে তারা যে কোনো পদক্ষেপ নিতে দ্বিধা করবে না, এবং ইরানের সাম্প্রতিক কিছু পদক্ষেপকে তারা উস্কানিমূলক হিসেবে চিহ্নিত করছে। অন্যদিকে ইরানও চুপচাপ বসে নেই, তারা তাদের ভূগর্ভস্থ মিসাইল শহর এবং প্রতিরক্ষা ব্যবস্থাকে সর্বোচ্চ সতর্কতায় রেখেছে, যা পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলছে। এই মুহূর্তে আপনারা যারা ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনি কি মনে করেন, যুক্তরাষ্ট্র কি সত্যি সরাসরি ইরানের মূল ভূখণ্ডে আক্রমণ করবে, নাকি এটি কেবল একটি মনস্তাত্ত্বিক চাপের অংশ?
আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট করে জানান, কারণ আপনাদের অংশগ্রহণই আমাদের কাজের অনুপ্রেরণা যোগায়। হামলার গুঞ্জন ওঠার সাথে সাথেই সারা বিশ্বে একটি ভয়ের পরিবেশ তৈরি হয়েছে এবং বিভিন্ন দেশের সরকার তাদের নাগরিকদের ইরান ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিচ্ছে, যা নির্দেশ করে যে পরিস্থিতি কতটা গুরুতর হতে পারে। অনেকে আবার মনে করছেন যে এই ধরনের সামরিক হুমকি হয়তো কোনো বড় দর কষাকষির অংশ হতে পারে, যেখানে যুক্তরাষ্ট্র চাচ্ছে ইরানকে নতুন কোনো চুক্তিতে বাধ্য করতে। কিন্তু ইরানি নেতৃত্বের কঠোর অবস্থান দেখে মনে হচ্ছে না তারা সহজে নতি স্বীকার করবে। যদি যুদ্ধ সত্যি শুরু হয়, তবে লোহিত সাগর এবং হরমুজ প্রণালী দিয়ে পণ্য পরিবহন বাধাগ্রস্ত হবে, যা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতিকে আকাশচুম্বী করে তুলবে এবং উন্নয়নশীল দেশগুলোর জন্য তা সামলানো কঠিন হয়ে পড়বে। আমরা প্রতিনিয়ত এই পরিস্থিতির ওপর নজর রাখছি এবং নতুন কোনো তথ্য পাওয়া মাত্রই তা আপনাদের জানানোর চেষ্টা করব। তাই বেল আইকনটি বাজিয়ে আমাদের সাথেই থাকুন। এই অনিশ্চিত সময়ে গুজব পরিহার করে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্যের উপর বিশ্বাস রাখা অত্যন্ত জরুরি এবং আমাদের চ্যানেল সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিশ্রুতিবদ্ধ। যুদ্ধ যেন একদম দোরগোড়ায় কড়া নাড়ছে এমন এক অস্থির অবস্থায় দাঁড়িয়ে আছে ইরান এবং যুক্তরাষ্ট্র। এবং এই সংকট কেবল দুটি দেশের সীমান্তেই সীমাবদ্ধ নেই, বরং পুরো বিশ্বকে এক গভীর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। দীর্ঘ কয়েক দশকের পুরনো শত্রুতা এখন এমন এক চরম পর্যায়ে পৌঁছেছে যেখান থেকে ফিরে আসা কূটনৈতিকভাবে অত্যন্ত কঠিন হয়ে পড়েছে বলে মনে করছেন অনেক অভিজ্ঞ বিশ্লেষক। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ট্রাম্পের যে শক্ত অবস্থান, তা ইরানকে আরও বেশি রক্ষণাত্মক করে তুলেছে এবং তারা এখন রাশিয়ার মতো পরাশক্তির সাথে তাদের প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি করছে, যা ওয়াশিংটনের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সংঘাতের মূলে কেবল পরমাণু ইস্যু নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের নেতৃত্ব এবং জ্বালানি সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে এক বিশাল মনস্তাত্ত্বিক যুদ্ধ চলছে, যেখানে কেউ কাউকে ছাড় দিতে রাজি নয়। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখে আন্তর্জাতিক পরিস্থিতি বোঝার চেষ্টা করেন, তারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যের আকাশে সামরিক বিমানের আনাগোনা অনেক বেড়েছে, যা কোনো ভালো লক্ষণ নয়। এই সংকটময় মুহূর্তে আপনাদের লাইক এবং শেয়ার আমাদের ভিডিওটিকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, যাতে সবাই এই জটিল পরিস্থিতি সম্পর্কে সচেতন হতে পারে। তাই আমাদের ভিডিওটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। অনেকে মনে করেন যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যদি সরাসরি যুদ্ধ বাধে, তবে তা তৃতীয় বিশ্বযুদ্ধের একটি প্রাথমিক ধাপ হতে পারে, কারণ এই যুদ্ধের সাথে চীন এবং রাশিয়ার মতো দেশগুলোর স্বার্থ ওতপ্রোতভাবে জড়িত। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলমান রক্তক্ষয়ী যুদ্ধ থামানোর লক্ষ্যে সম্প্রতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দীর্ঘ প্রায় ৬ ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হলেও দুর্ভাগ্যবশত সেখান থেকে কোনো কার্যকর সমাধান বা যুদ্ধবিরতির ঘোষণা আসেনি, যা বিশ্ববাসীর প্রত্যাশায় বড় একটি ধাক্কা দিয়েছে। এই বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা ছাড়াও বেশ কিছু আন্তর্জাতিক মধ্যস্থতাকারী উপস্থিত ছিলেন, যারা প্রাণপণ চেষ্টা করেছেন একটি সাধারণ সমঝোতায় পৌঁছতে। কিন্তু সীমান্ত রেখা নির্ধারণ এবং নিরাপত্তা গ্যারান্টির মতো জটিল বিষয়গুলোতে দুই পক্ষই তাদের অবস্থানে অনড় ছিল। ৬ ঘণ্টার এই দীর্ঘ আলোচনা চলাকালীন সময় বারবার উত্তেজনা ছড়িয়ে পড়েছিল, কারণ একদিকে ইউক্রেন চাচ্ছে তাদের দখলকৃত সমস্ত জমি পুনরুদ্ধার করতে এবং অন্যদিকে রাশিয়া চাচ্ছে তাদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলগুলোর ওপর নিজেদের সার্বভৌমত্ব নিশ্চিত করতে। এই ধরনের পরস্পর বিরোধী দাবিগুলো মেটানো যে কোনো মধ্যস্থতাকারীর জন্যই একটি বিশাল চ্যালেঞ্জ, এবং এই বৈঠকটি আবারও প্রমাণ করল যে যুদ্ধের ময়দানের চেয়েও আলোচনার টেবিলে জয়ী হওয়া অনেক বেশি কঠিন। আপনারা যারা বিশ্ব রাজনীতির এই অস্থিরতা নিয়ে উদ্বিগ্ন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিটি ছোট বড় আপডেট বিশ্লেষণ সহ আপনাদের সামনে নিয়ে আসি। এই দীর্ঘযুদ্ধের ফলে কেবল ইউক্রেন বা রাশিয়ার ক্ষতি হচ্ছে না, বরং সারা বিশ্বের খাদ্য সরবরাহ ব্যবস্থা এবং জ্বালানি নিরাপত্তা হুমকির মুখে পড়েছে, যার প্রভাব আমরা আমাদের দৈনন্দিন জীবনেও টের পাই। জেনেভায় ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে নতুন করে যে আলোচনার তোড়জোড় শুরু হয়েছে, তা নিয়ে অনেকের মনে আশার আলো দেখা দিলেও বাস্তবে সেখানে অগ্রগতির কোনো লক্ষণ এখনও দেখা যাচ্ছে না, যা আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। সুইজারল্যান্ডের এই শহরটি ঐতিহাসিকভাবেই শান্তি আলোচনার জন্য বিখ্যাত হলেও এবারের পরিস্থিতি যেন আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে, কারণ আস্থার সংকট এতটাই গভীর যে কোনো পক্ষই অন্য পক্ষকে বিশ্বাস করতে পারছে না। জেনেভার এই আলোচনা শুরু হওয়ার আগে ধারণা করা হয়েছিল যে অন্তত শীতকালীন একটি সাময়িক যুদ্ধবিরতি হয়তো ঘোষণা করা হবে, কিন্তু আলোচনা শুরুর প্রথম কয়েকদিনেই সেই আশা ম্লান হয়ে গেছে।
কারণ প্রতিনিধিরা মূল ইস্যুগুলো নিয়ে কথা বলার চেয়ে একে অপরের উপর দোষারোপ করতেই বেশি ব্যস্ত ছিলেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন যে এই আলোচনায় রাশিয়ার পক্ষ থেকে কোনো নমনীয়তা দেখানো হচ্ছে না এবং ইউক্রেনও পশ্চিমা দেশগুলোর অস্ত্র সহায়তা নিয়ে তাদের লড়াই চালিয়ে যাওয়ার ব্যাপারে বদ্ধপরিকর, যা আলোচনার টেবিলকে কার্যত অচল করে দিয়েছে। আপনারা যারা আমাদের এই নিউজ ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানান যে জেনেভা আলোচনার কি কোনো ভবিষ্যৎ আছে বলে আপনি মনে করেন, নাকি এটি কেবল একটি লোক দেখানো আনুষ্ঠানিকতা মাত্র। আমাদের চ্যানেল সবসময় চেষ্টা করে খবরের পেছনের খবর এবং গভীর বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরতে, তাই আমাদের সাথে যুক্ত থাকা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। জেনেভার এই রুদ্ধদ্বার বৈঠকের কোনো তথ্যই তেমনভাবে বাইরে আসছে না, তবে যেটুকু ইঙ্গিত পাওয়া যাচ্ছে তা মোটেও